আসসালামু আলাইকুম। এডুকেশন টেকনিক একাডেমির পক্ষ থেকে ছাত্রদের প্রতি শুভেচ্ছা। আমি পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন নিয়ে ভিডিও শুরু করছি। এখানে দুইটি ভিডিও আমার হয়েছে, পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের উপরে একটা করে ভিডিও হয়েছে। আজকে আলোচ্য বিষয় হচ্ছে পাঞ্চুয়েশনের একটা অংশ, সেটা হচ্ছে কমা। কমা এর ব্যবহার। তো কমাগুলো আমরা কোথায় কিভাবে ব্যবহার করবো, আজকে মূল উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে কোথায় ব্যবহার করা যায়। এটা সাধারণত প্রথম কথাটা আমরা এইভাবে বলতে পারি যে একই পার্টস অফ স্পিচ, একই পার্টস অফ স্পিচ, একই পার্টস অফ স্পিচ পাশাপাশি পাশাপাশি থাকলে এবং তাদের মাঝে কনজাংশন না থাকলে কমা বসে। এটা হচ্ছে এক নম্বর। একই পার্টস অফ স্পিচ পাশাপাশি থাকলে, একই পার্টস অফ স্পিচ কি, ধরে নাও এখানে নাউন দুইটা নাউন পাশাপাশি আছে কিন্তু তাদের ভিতরে কোনো রকম কনজাংশন নেই, তখন আমরা এখানে একটা কমা দিতে পারবো। অথবা প্রোনাউন ভার্ব এভাবে যদি দুইটা পার্টস অফ স্পিচ একই রকম হয় এবং পাশাপাশি থাকে, তার ভিতরে যদি কোনো রকম কনজাংশন না থাকে বা প্রিপোজিশন না থাকে, দুইটা অংশ প্রিপোজিশন এবং কনজাংশন না থাকে, তাহলে অবশ্যই সেই জায়গাটাতে আমরা কমা ব্যবহার করবো। এক্সাম্পলটা আমরা এভাবে দিতে পারি যে I saw bought and used a mobile. এখানে এই বাক্যটার দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো, এখানে লেখা আছে স মানে কি, দেখলাম, তাহলে এটা ভার্ব হলো। বট মানে কিনে নিলাম, এটা ভার্ব হলো। ইউজড মানে ব্যবহার করলাম, এটা ভার্ব হলো। তাহলে যদি আমরা বিবেচনা করি এই দুইটা থেকে, দুইটা ভার্ব পাশাপাশি আছে কিন্তু তাদের ভিতরে কনজাংশন আছে, তার জন্য এখানে আমরা কমা দিতে পারবো না। কেননা দুইটি পার্টস অফ স্পিচ, একই পার্টস অফ স্পিচ যদি থাকে, ভার্ব আছে কিন্তু তার ভিতরে কোনো রকম কি নেই, কনজাংশন নেই। কনজাংশন কিন্তু এখানে আছে, তাহলে এখানে আমরা দিতে পারবো না। যদি এটাতে পাশাপাশি আছে কিন্তু এর ভিতরে কোনো কনজাংশন নেই, দুটো ভার্ব পাশাপাশি, তাহলে এখানে আমরা একটা কমা দিতে পারবো। এইভাবে দুটো পার্টস অফ স্পিচ যদি বা একই পার্টস অফ স্পিচ যদি পাশাপাশি থাকে, তখন যদি তার ভিতরে কনজাংশন বা প্রিপোজিশন না থাকে, কনজাংশন কিংবা প্রিপোজিশন না থাকে, তাহলে সেই জায়গাটাতে আমরা একটা কমা ব্যবহার করব। এইভাবে কমা ব্যবহার করা যায়। 2 কেস ইন অ্যাপোজিটিভ এর দুই পাশে দুটি কমা বসে। প্রথম কথা হচ্ছে যে কেস ইন অ্যাপোজিটিভ কি, এই শব্দটা আগে বুঝতে হবে। এই শব্দটা না বুঝলে আমার এই কথাটা বা এই রুলসটা বা এই নিয়মটা আমরা বুঝে উঠতে পারবো না। কেস ইন অ্যাপোজিটিভ হচ্ছে দুইটা নাউন পাশাপাশি থাকবে কিন্তু প্রথম নাউনটা পড়ার পরে তাকে বোঝা যাবে না সেটা কি, কিন্তু যখন আমি তার পরের নাউনটা পড়বো তখন নিশ্চয়ই বোঝা যাবে যে এই দ্বিতীয় নাউন পড়ে আমরা প্রথম নাউনটা অবশ্যই বুঝতে পারবো। যখন বুঝতে পারবো যে দ্বিতীয় নাউনটা পড়ে প্রথম নাউনটার পরিচয় পেলাম, তখন আমরা বুঝতে হবে যে দ্বিতীয় নাউনটা হচ্ছে আমার এখানে কেস ইন অ্যাপোজিটিভ, তখন তার দুই পাশে দুটি কমা দিতে হবে। একটা উদাহরণ দিলে এভাবে বোঝা যায়, মিস্টার রানা আহমেদ the principal of X college is a great man. এখানে বাক্যটা লক্ষ্য করলে বোঝা যায় যে মিস্টার রানা, এটা আমার একটা কিন্তু নাউন আছে, মিস্টার রানা আহমেদ এটা একটা নাউন হচ্ছে, তারপরে লেখা আছে দ্য প্রিন্সিপাল অফ এক্স কলেজ। এখানে কিন্তু বাক্যের একটা অবাঞ্ছিত অংশ, এটুকু যদি আমি না দিই তাহলে কিন্তু বাক্যের কোনো রকম গঠনগত কোনো পরিবর্তন হয় না। যেমন দেখুন মিস্টার রানা আহমেদ ইজ এ গ্রেট ম্যান, তাহলে কিন্তু মিস্টার রানাটা কে এটা আমি কিন্তু চিনতে পারছি না। যখন আমি এই অংশটুকু পড়বো দ্য প্রিন্সিপাল অফ এক্স কলেজের প্রিন্সিপালের নাম হচ্ছে মিস্টার রানা আহমেদ, তাহলে এই যে অংশটুকু যেটা আমার ঘেরার ভিতরে আছে, যেটুকু আমি ইন্ডিকেট করলাম, এই অংশটুকু হচ্ছে এই নামটার পরিচয়। তাহলে অবশ্যই এই অংশটুকুকে বলা হবে
এইটার কেস ইন অ্যাপোজিশন অর্থাৎ এই নাউনটার কেস ইন অ্যাপোজিশন, তখন কেস ইন অ্যাপোজিশনে দুই পাশে দুটি কমা দেবো, এইভাবে দুটি কমা দেবো, এইভাবে কমাগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। এর পরের কথা হচ্ছে যে 3 নম্বর কথা হচ্ছে, অর্থাৎ এটা 2 নম্বর কথা বললাম, এবার 3 নম্বর কথা হচ্ছে ভকেটিভ কেস। ভকেটিভ কেস এর পাশে কমা বসে। প্রথম কথা হলো ভকেটিভ কেস কি? ভকেটিভ কেস হচ্ছে সম্বোধন সূচক বাক্য। এই শব্দের মানে হচ্ছে সম্বোধন সূচক বাক্য, সম্বোধন সূচক ওয়ার্ড। সম্বোধন সূচক ওয়ার্ডের যে ওয়ার্ডটাকে আমরা কাউকে বিষয়ে আখ্যায়িত করবো, অর্থাৎ কাউকে আমাদের দিকে আকর্ষণ মানে মনোযোগ মানে অ্যাটেনশন করার জন্য যখন ডাকবো, তখন ওই শব্দটা ব্যবহার করতে ভকেটিভ কেস। যেমন আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, কিন্তু আমাকে কেউ জাহাঙ্গীর হোসেন বলে ডাকে না, কি বলে ডাকে? স্যার বলে ডাকে। স্যার আসি, স্যার যাবো, স্যার এটা করবো, স্যার এটা বুঝিয়ে দেন। তাহলে এই যে স্যার শব্দটা নাম নয়, কিন্তু আমাকে সেটা বলে সম্বোধন করা হয়। তাহলে এই স্যার শব্দটা হচ্ছে আমার ক্ষেত্রে ভকেটিভ কেস। তাহলে ভকেটিভ কেস কি? এভাবে আমরা বাক্যটা লিখতে পারি, মে আই কাম ইন স্যার। তো স্যার আমি কি আসতে পারি, এটা একজন বলছে। তাহলে এই যে স্যার শব্দটা বললো, এই স্যার শব্দটা আমার নাম কিন্তু নয়, কিন্তু সে আমার মনোযোগ দেওয়ার জন্য সে স্যার বলে আমাকে সম্বোধন করেছে। এই সম্বোধন সূচক শব্দটা হচ্ছে আমার ভকেটিভ কেস। আর এই ভকেটিভ কেসের পাশে কমা বসে। পাশের মধ্যে কোন পাশে দেবো? এই পাশে দেবো না এই পাশে দেবো? মনে রাখা উচিত। এখানে খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে স্যার শব্দটা তো ভকেটিভ কেস বা ভকেটিভ কেস যুক্ত শব্দটা পূর্বের দিকে যদি লেখা থাকে তাহলে পূর্বের দিকে কমা, যদি পরের দিকে লেখা থাকে তাহলে পরের দিকে কমা, অর্থাৎ আগে লেখা থাকলে আগে কমা, পরে লেখা থাকলে পরে কমা। তাহলে এইভাবে একটা কমা দিতে হবে। কিন্তু এটাই বাক্য যদি এইভাবে থাকে, স্যার মে আই কাম ইন, তাহলে এই বাক্যটা দেখছি ভকেটিভ কেসটা কোথায় আছে? এখানে আছে, স্যার শব্দটা এখানে আছে, কিন্তু লেখাগুলো কোন দিকে আছে? ডান দিকে আছে, তাহলে কমা ডান দিকে। যদি ভকেটিভ কেসের বামে লেখা থাকে তাহলে বামে কমা, ভকেটিভ কেসের বামে কমা। যদি ভকেটিভ কেসের ডানে লেখা থাকে, ভকেটিভ কেসের ডান দিকে লেখাগুলো থাকে, তাহলে বা বাক্যটা থাকে, তাহলে অবশ্যই সেটা ভকেটিভ কেসের ডান দিকে কমাটা দিতে হবে। এইভাবে আমরা কমাটাকে ব্যবহার করতে পারবো। আরেকটা গুরুত্বপূর্ণ কমা ব্যবহার বলি বা এটা ইলেকশন বলি, কিন্তু এখানে পড়ে দেওয়া উচিত, কারণ হচ্ছে যে এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং বেশ গুরুত্বপূর্ণ। এখানে আমরা আলোচনা করতে বলতে পারি যে কোন ওয়ার্ড এর গঠনকালে যদি কোনো লেটার উজ্জ রাখা হয় তবে কমা বসে। কোন লেটার এর গঠনকালে যদি কি করা হয়? কোন লেটারকে উজ্জ রাখা হয়। উজ্জ মানে কি? ওটাকে অ্যাবসেন্ট করা হয়, নাই করে দেওয়া হয়, লেখা না হয়। যেমন আমরা অনেক সময় লিখে থাকি কিন্তু আমরা বিষয়গুলো বুঝছি না, এটাই সমস্যা। তাহলে হচ্ছে যে এই এর পরে নট, এই দুটো শব্দকে আমি একসাথে লিখতে চাচ্ছি, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন আলোচনাটা করেছি। ট্যাগ কোশ্চেন আলোচনার জন্য এটা খুব উপকার হবে। কি? ইজের সাথে নটকে আমি একসাথে যোগ করে দিয়ে দেবো, শব্দ দুটা বা এই ওয়ার্ড দুটাকে আমি একটা শব্দ পরিণত করতে চাচ্ছি। তাহলে কি হবে? সংক্ষেপে এজেন্ট। এটা আমরা অনেকবার করেছি ট্যাগ কোশ্চেন, কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করি, এটা ভয় কি করে। এখানে যখন দুইটা শব্দ পাশাপাশি থাকবে, দুইটা শব্দ পাশাপাশি আমরা একটা শব্দ রূপ নিব, তখন কোন লেটারটা আমাদের উজ্জ থাকবে। যেমন এখানে ও লেটারটা এখান থেকে উজ্জ হয়ে এখানে নেই হয়েছে, তাহলে ঊর্ধ্ব স্থানে বা উজ্জ স্থানে যেখানে নেই, যেখানে অ্যাবসেন্ট করেছি, ওই জায়গাটাতে আমরা একটা কমা ব্যবহার করতে হয়। এইভাবে কমাগুলো ব্যবহার করতে হয়। আমি আরেকটা উদাহরণ দেখাই, যেমন হচ্ছে কামাল, এর সাথে আমি যদি হ্যাজ ব্যবহার করতে চাই, হ্যাজ ব্যবহার করতে চাই, কিংবা তাহলে কি লিখে আমরা? কামালস। তাহলে এখানে কামালস ইজ হয়, আবার হ্যাজ হয়। এইভাবে আমরা এই লেটারটা উজ্জ রাখার জন্য আমরা এখানে কিন্তু ইলেক্ট মার্ক বা কমা চিহ্নটা বা ঊর্ধ্ব কমা ব্যবহার করছি এখানে। এইভাবে যদি আমরা এই কথাগুলো মনে রাখতে পারি, তাহলে অবশ্যই তোমাদের কমার ব্যবহারে কোনো অসুবিধা হবে না বলে মনে করছি। আজকে এই পর্যন্ত, পরবর্তী